হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ভুয়ো নাম বাদ দিতে এবার অ্যাকশন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় যোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য এবার বাড়ি বাড়ি তল্লাশি শুরু হয়েছে এবং ইতিমধ্যে বাড়ি বাড়ি সমীক্ষা করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা সুবিধা পাচ্ছিলেন বা যারা টাকা পাচ্ছিলেন, এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে ট্রান্সফার করা হয়েছে সেখানে আদৌ যোগ্য ব্যক্তি কতটা রয়েছে এবং অযোগ্য ব্যক্তি কতটা রয়েছে, অর্থাৎ ভুয়ো, ডুপ্লিকেট, স্থানান্তরিত, মৃত এই সমস্ত উপভোক্তাদেরকে বাছাই করার জন্য ধরার জন্যই কিন্তু এই বাড়ি বাড়ি সমীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে লিস্ট থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে এবং অযোগ্যদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কোন কোন মহিলারা কিন্তু এই অযোগ্য তালিকায় থাকছে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণার ভান্ডার যোজনা চালুর তোড়জোড় শুরু করেছে নবগঠিত রাজ্য সরকার। তবে এই প্রকল্প চালুর আগে সুবিধাভোগীদের তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত বা স্বচ্ছ করতে এক বড়সড় যাচাই অভিযানে নামছে প্রশাসন। রাজ্য সরকারের আশঙ্কা, পূর্ববর্তী সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকায় বহু অযোগ্য, স্থানান্তরিত কিংবা অস্তিত্বহীন ব্যক্তির নাম রয়ে গেছে। তাই সরকারি অর্থের অপচয় রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে শুরু হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষা এবং তথ্য পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া। কি এই অন্নপূর্ণা যোজনা? বিগত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্য ক্ষমতায় আসার পর এবার তা বাস্তবায়িত করতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হলো যে বয়স এবং অনুদান। 25 থেকে 60 বছর বয়স মহিলারা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বর্তমান চিত্রে রয়েছে, বর্তমানে রাজ্যে প্রায় 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান, যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা 1700 টাকা পেতেন। তাহলে এই অন্নপূর্ণা যোজনার যে সুবিধায়, এই সুবিধাটি পেতে গেলে আপনাদেরকে 25 থেকে 60 বছর অবশ্যই থাকতে হবে, তবেই আপনারা আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। এবং এই প্রকল্পটির সুবিধা কিন্তু রাজ্য সরকার, বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছে তার তরফ থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। তো এই প্রকল্পের সুবিধার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আওতায় রয়েছিলেন তারা কিন্তু ওখানে অনেক অযোগ্য রয়ে গেছে বা স্থানান্তরিত, অস্তিত্বহীন ব্যক্তি ছিল, যার জন্য আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে যে ট্রান্সফার করা হয়েছে সেখানে পুনরায় কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়া চালু হচ্ছে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সমীক্ষা করা হচ্ছে, পুনরায় যাচাই করা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যোগ্য ব্যক্তি কারা রয়েছে। নতুন প্রকল্প চালু হলে রাজ্য কোষাগার থেকে প্রতি মাসে প্রায় 663 কোটি টাকা ব্যয় হতে পারে। গত 19শে মে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়ালের নেতৃত্বে নবান্নে হওয়া এক উচ্চ পর্যায়ের বৈঠকে সুবিধাভোগীদের তালিকা তৈরিতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথ স্তরের সরকারি আধিকারিকদের বিওএলওদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের অস্তিত্ব এবং যোগ্যতা যাচাই করা হবে। আগামী 25শে মের মধ্যে এই সমীক্ষা রিপোর্ট জেলা প্রশাসনকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এএসডিডি তালিকার উপর নজর। এই যাচাই প্রক্রিয়ায় এএসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট তালিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এসেছে বা যুক্ত করা হয়েছে, তো এইখানে কিন্তু বিএলওদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে এই সুবিধাভোগীদের অস্তিত্ব, যোগ্যতা যাচাই বাছাই করা হবে। আগামী 25শে মের মধ্যে এই সমীক্ষা রিপোর্ট জেলা প্রশাসনকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই যে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সুবিধা পাবেন সেটা কিন্তু আগে যাচাই বাছাই করা হবে যে কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, সেটারই কিন্তু সমীক্ষা করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, এবং যাচাই বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। অনুপস্থিত, অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন, মারা গেছেন বা যাদের ভুয়ো, ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে তাদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে যে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের সময় খসড়া তালিকা এবং ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। পরে আরও 6 লক্ষ আনম্যাপড ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক বাদ পড়া নাম যাতে কোনোভাবে নতুন সরকারি অনুদানের তালিকায় না ঢুকতে পারে তা নিশ্চিত করা হবে। ভুয়ো উপভোক্তা রুখতেও অনড় প্রশাসন। সরকারি আধিকারিকদের একাংশের দাবি যে পূর্ববর্তী সরকারের আমলে আফফানের ক্ষতিপূরণ এবং আবাস যোজনার মতো বিভিন্ন প্রকল্পে ভুয়ো বা অযোগ্য ব্যক্তিদের নাম ঢুকে পড়ার একাধিক অভিযোগ উঠেছিল, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার শুরু থেকেই কড়া অবস্থান নিচ্ছে বর্তমান সরকার। তবে মানবিকতার খাতিরে একটি বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যেসব নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে কিন্তু তারা নাম ফেরানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে, তাদের ক্ষেত্রে আপাতত সহানুভূতিশীল অবস্থান নেওয়া হবে। তবে ট্রাইব্যুনালে আবেদন খারিজ হলে তাদের নামও অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা থেকে চিরতরে বাদ পড়বে, এমনটাই কিন্তু জানা গিয়েছে।
একই জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলা অন্নপূর্ণা যোজনার তালিকা ত্রুটিমুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে প্রশাসন। নতুন প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তালিকা থাকায় অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়া হবে। জেলা প্রশাসনকে আগামী 25শে মের মধ্যে স্ক্রিনিং বা যাচাই প্রক্রিয়ার চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে নবান্নের তরফে। আর্থিক অপচয় এবং আইনি জটিলতা এড়াতে ভুয়ো উপভোক্তা রুখতে অত্যন্ত কড়া পদক্ষেপ করছে শুভেন্দু অধিকারীর সরকার।